এই মৌলবী নামাজ পড়তে থাকলে তখনই তার বসিতে একটি বড় মাছের দানা লেগে পড়ে। এই সময় দূর থেকে এই লোকটি দেখে বলতে থাকে, আরে মৌলবীর বসিতে দেখি বড় মাছ লেগে পড়লো। আরে বাহ জাব্বার, ওদিকে দেখ, মৌলবী আগে একটা বড় মাছ ধরেছে, এখন আবার আর একটা বসিতে লেগেছে। আমার মনে হয় নামাজ শেষ করে ও আর এটা ধরতে পারবে না। আমার কাছেও তো এটাই মনে হচ্ছে। তাহলে চল মৌলবীকে ডেকে বলি, নামাজ বাদ দিয়ে এত বড় মাছ আগে ওটা ধরুন। এই কথা বলে চিৎকার করে মৌলবীকে ডেকে নামাজ ছেড়ে দিয়ে মাছটা ধরতে বলতে থাকলে, আরে ওরা আবার এটা কি বলছে, নামাজ ছেড়ে দিয়ে মাছ ধরতে? এমন বেকুব তো আমি জীবনে প্রথম দেখেছি। আমি এটা শুনেছি যে মানুষ বলে বেশি বেশি নামাজ পড়ো, আর ওরা কিনা মুসলমান হয়েও বলছে নামাজ ছেড়ে দিতে। আমি এক কাজ করি, বসে থেকে মাছটা ধরে মৌলবীর কাছে রেখে দিই, যাতে মৌলবী মাছটাও পেয়ে যায় আর নামাজও আদায় হয়। মৌলবী তো নামাজ ছাড়ছে না, মাছটা কিনা আবার ছুটে যায়। আমার কাছে একটা প্ল্যান আছে, মৌলবী তো নামাজ ছাড়ছে না, মাছটা ছুটে যাওয়ার আগে চল আমরা দুজনে গিয়ে চুরি করে ফেলি। চুরি? আরে ভাই যদি দেখে ফেলে? আমার ভয় করছে। ভয়? আরে ভয় পাবি কেন, আজকালের জামানাটা দেখ, একজন আরেকজনের কাছ থেকে ছিনিয়ে নেয়, আর এটা তো নদীরই মাছ। চলাই তো। এই কথা বলে দুজনে মৌলবীর কাছে এসে তার দুইটি মাছই চুরি করে নিয়ে যেতে থাকলে তখনই ওই লোকটা তাদেরকে ধরে বলে, তোমরা এই মাছ কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের লজ্জা করে না? যতক্ষণ মৌলবীর নামাজ শেষ না হবে ততক্ষণ আমি তোমাদের যেতে দেব না। কিছুক্ষণ পর মৌলবী নামাজ শেষ করে তাদের কাছে গিয়ে বলে, ছেড়ে দাও ভাই ওদেরকে, ওরা হলো বেকুব আর জাহেল লোক। এরা মনে হয় বলেছিল একটা মাছের জন্য আমাকে নামাজ ছেড়ে দিতে, কিন্তু আমার বাড়িতে যদি আগুনও লেগে পড়তো তাহলেও আমি নামাজ ছাড়তাম না। তোমাদের মাছ দরকার না, নিয়ে যাও এগুলোকে, আমাদের মাফ করে দিন মৌলবী।